এখনকার যুগে সকল স্টুডেন্ট কিন্তু একই ভিডিও দেখে, একই কন্টেন্ট দেখে, তাহলে কেন সবাই সমান রেজাল্ট করে না? এর কারণ হচ্ছে যে রিসিভিং পাওয়ার। যে স্টুডেন্টের রিসিভিং পাওয়ার বেশি, সেই স্টুডেন্ট বেশি ভালো রিসিভ করতে পারে, বেশি আউটপুটও দিতে পারে। আর যে স্টুডেন্ট সিরিয়াস কম থাকে, রিসিভিং পাওয়ার কম থাকে, তাদের আউটপুটও কিন্তু স্লো হয়। তো এই বিষয়ে আমি তোমাদের 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে যে রিসিভিং পাওয়ার। রিসিভিং পাওয়ার বলতে যেটাকে বোঝানো হচ্ছে যে তুমি যখন একটা কোনো ভিডিও কন্টেন্ট দেখো, সেই ভিডিও কন্টেন্ট দেখার পরে সেখান থেকে তুমি কতটা নিতে পারছো। তুমিও ধরো কোনো একটা ভিডিও দেখলা, আরেকজন একটা ভিডিও দেখলো, এই দুজনের মধ্যে কে কতটা রিসিভ করতে পারলো, কতটা মেমোরাইজ করতে পারলো, সেই জিনিসটা হচ্ছে রিসিভিং পাওয়ার। এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে যে মনোযোগের উপরে। তুমি যদি মনোযোগ কম দাও, তাহলে সেই জিনিসটা তোমার কম রিসিভ হবে, তোমার প্রাইমারি স্টোরেজে কম স্টোর হবে, সেখান থেকে সেকেন্ডারি স্টোরেজে আরো কম যাবে, যার কারণে সেই জিনিসটা কম মনে থাকবে। মনে রাখবা, যে জিনিসটা তোমার বেশি ভালো লাগবে, সেই জিনিসটা বেশিক্ষণ তোমার মেমোরিতে থাকবে। তো সেই কন্টেন্ট গুলা, সেই ভিডিও গুলা তোমার ভালো লাগাতে পরিণত করো, সেই জিনিসগুলো তোমার ভালো মনে থাকবে, আউটপুট ভালো পাওয়া যাবে। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কোন একটা ভিডিও দেখার পরে সেই ভিডিও জাস্ট খালি শুয়ে শুয়ে দেখা, মোবাইলে হচ্ছে উপরে স্ক্রিনের উপরে চোখ রেখে কমপ্লিট করে দেওয়া, বাট নোট না করা, এই জিনিসটা কিন্তু অনেক বড় ক্ষতি করে বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে। এর অন্যতম কারণ হচ্ছে যে তুমি যে ভিডিওটা 1 ঘন্টা ধরে দেখছো, তার একটা সারমর্ম কিন্তু থাকবে তোমার খাতাতে। কোন সূত্রগুলো পড়ানো হয়েছে, কোন টপিকসের উপর জোর দেওয়া হয়েছে, কোন ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, সেখান থেকে কোনটা এমসিকিউতে আসতে পারে, কোনটা সিকিউতে আসতে পারে, সেই জিনিসগুলো কিন্তু তোমার নোট করা না থাকার কারণে তুমি যখন আবার রিভাইজ দিবা, তখন কিন্তু সেই জিনিসটা আর খুঁজে পাবা না। রিভাইজ দেওয়ার জন্য তোমাকে আবার 1 ঘন্টা ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে, ভিডিও দেখতে হবে। তাহলে কি করতে হবে? নোট করতে হবে। নোট করার জন্য আমি সবসময় বলি যে সর্বনিম্ন 2 কালারের পেন ইউজ করা। একটা হচ্ছে ব্ল্যাক, যেটা দিয়ে তুমি হচ্ছে ভিতরের বর্ণনাগুলো লিখবা, আর একটা হচ্ছে ব্লু পেন অথবা রেড পেন, যেটাতে তুমি হেডিং দিবা। প্রত্যেকটা হেডিং হবে কালারফুল, আর ভিতরে কন্টেন্ট গুলা থাকবে হচ্ছে যে ব্ল্যাক কালারের। তারপরে হচ্ছে যে ফিল না করা। তুমি যে টপিকসটা শিখতেছো, সেই টপিকসটা তোমার ভিতরে আত্মস্থ না করা, যে এই জিনিসটা ফিজিক্সের একটা টপিকস তুমি শিখলা, এইভাবে গতি বাড়ছে, এইভাবে বেগ বাড়ছে, ত্বরণ হচ্ছে, এই জিনিসগুলো যখন হবে, তখন গাড়িতে চড়া অবস্থাতে তোমার কেমন ফিল হয়, বেগ বাড়লে, গতি বাড়লে, সেই জিনিসগুলোর সাথে রিলেট করা। মানে বাস্তব জিনিসের সাথে তোমার বইয়ের পড়াগুলা যতটা সম্ভব পারা যায় রিলেট করা বা কানেকশন তৈরি করা, এই জিনিসটা তোমাকে নিজে করতে হবে, তাহলে তুমি ফিল করতে পারবা। এই যে আমি কথা বলতেছি, এখানে যে ওয়েভের মাধ্যমে তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, সেই জিনিসগুলো ফিল করা। তো তুমি যখন ফিল করা শিখবা যে কোনো পড়া, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমার তখন সেটা ভালো লাগবে। কোন একটা প্রশ্ন সলভ করার পরে, কোন একটা ম্যাথের উত্তর মিলার পরে ভিতর থেকে যে তোমার আনন্দটা আসবে, যে ডোপামিনটা ক্ষরণ হবে, সে ডোপামিন কিন্তু তোমাকে পরবর্তী আরো 100টা অঙ্ক করতে, আরো 1000 পাতা পড়তে তোমাকে আগায় নিয়ে যাবে। এরপরে রয়েছে হচ্ছে যে প্র্যাকটিস না করা। তুমি যদি উপরে সবগুলা পয়েন্টই তোমার খুব পাওয়ারফুল ভাবে কাজ করে, কিন্তু তুমি যদি লাস্টের এই পয়েন্টটা যদি গুরুত্ব না দাও, প্র্যাকটিস না করো, উপরে কোনো পাওয়ারই কাজে লাগবে না। মনে রাখবা, যে স্টুডেন্টের মেমোরাইজিং পাওয়ার বেশি মনে রাখতে পারে, রিসিভিং পাওয়ার বেশি, তার নোট করার এবিলিটি ভালো, সে হচ্ছে যে ফিল করে পড়ে, বাট প্র্যাকটিস করে না। সে 6 মাস আগে পড়ে রেখেছে, এখন আর সেগুলা বই খুলে দেখে না, বুঝছো? সে যতই ভালো করুক না কেন, যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, তার রেজাল্ট কখনোই ভালো হবে না যদি সে প্র্যাকটিস না করে, যদি সে এক্সাম না দেয়। তো তোমরা ওই একই কন্টেন্ট দেখার পরে যদি একই রেজাল্ট করতে চাও, তাহলে তোমাদের এই 5টা পয়েন্ট সমানভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে সবগুলো কিন্তু এন্ড গেট লাগাতে হবে, অর গেট দিয়ে কিন্তু কাজ হবে না। যদি কেউ তোমরা ভালো করতে চাও, তাহলে প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে শিখবা, ভালোভাবে কাজে লাগাবা, দেখবা তোমার রেজাল্টটা ভালো হবে।